শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো আমাদের তো টিকিট কনফার্ম হয়নি এখন। আজকে তো দুপুর 2:20-তে টিকিট ছিল, 2 মাস আগে কাটা ছিল টিকিট, তোমরা সবটাই জানো। তা ওর কালকে তো পিপিআর চার্ট বেরিয়ে গেছে, 11-12-তে লাস্টে হয়নি, ওর বাপিরও হয়নি, আমাদেরও দুজনেরও হয়নি। তো মানুর বাপি গেছে ব্যাঙ্গালোর থেকে 10টায় ট্রেনটা ছাড়ে, তো তার আগে টিকিট ক্যান্সেল করতে হয়। আমাদের টিকিটটা তো 1110 টাকা নেয়, তোমরা জানো, আমাদের ফর্ম দিয়ে টিকিট কাটা। তো সেই হাজার না 970 টাকা না 990 টাকা পাবো। তো মানুষ বাপিকে সকালবেলায় পাঠিয়ে দিয়েছে যে তুমি যাও তাড়াতাড়ি। আর এদিকে পিন্টুদাও বলছে যে টিকিট নেই কোথাও, আমরা তো ফোনে দেখতেই পাচ্ছি কোথাও, মানে চেন্নাই বলো কোথাও থেকেও টিকিট নেই। তো বললাম যে যাও, টাকাটা 970 টাকা পাবো, টাকাটা নিয়ে আসো, তোমার টিকিটে দেখো কত টাকা পাই। তো ওকে পাঠিয়েছি স্টেশনে। আমরা মা মেয়ে ফ্রেশ হয়ে একটু মা মেয়ের জন্যে, ঘরে সেরকম কিছু নেই, ভেবেছিলাম আজকে টিকিট হয়ে যাবে, তো বিস্কুট, ওই শুধু নোনতা বিস্কুট নিয়ে এসেছিলাম, ওটাই আছে। আর কিছু ঘরে বাড়ন্ত বাজার করতে হবে, ভেবেছিলাম যে আজকে তো দুপুর 2:20 মানে আমরা এখান থেকে 12টার সময় বেরিয়ে যেতাম, সকালবেলা কটা রান্না করে নিয়ে। তখন জলও নিতে হবে, বাজার ঘাট সবই করতে হবে। তো আমি একটু চা খেয়ে নিই। মানুষ বাপি এই কাঠপাট্টি স্টেশনে গেছে, এখন কিভাবে টিকিট হবে না হবে এই একটা চিন্তা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কতটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো চলো বন্ধুরা, মানুর বাপি তো চলে এসছে, আমি ভিডিওতে এখন ভয়েস দিলাম। মানুর বাপি আসলো, চা করে দিলাম, চা বিস্কুট খেলো, খাওয়ার পরে ও বাজার করতে গেছে। তো টিকিট আমাদের কনফার্ম হয়নি, আমাদের যেই টিকিটটা কাটা ছিল তো সেই টিকিটটার পয়সাটা হচ্ছে ওই পেয়ে গেছি, মানে 100-150 টাকা করে কাটে। আর টিকিট তো হয়নি, পিন্টুদাও টিকিট করে দিতে পারিনি, কি হবে জানি না। মানুষ তো মানে 22 মানে এপ্রিলের 22 তারিখে ওর জন্মদিন, বার্থডে, যদিও বার্থডে করবো না, করার মতন সামর্থ্য এইবার আমি মানে মনে ইচ্ছেই ছিল যে করব না, কারণ এই 40-45 হাজার টাকা খরচা করলাম। তারপরে হচ্ছে আমি বললাম থাক বাবা, আমাদের তো প্রত্যেক বছর হয় না, গেল বছর তো তোমার জীবনে খুবই একটা শখের দিন ছিল, এই এত বছর ধরে কষ্ট করেছি, গেল বছর জন্মদিন করেছি, আর করব না। তো বলছে সেটা না, মেন কথা হচ্ছে আমরা কি করে বাড়ি যাব, জন্মদিনটা বড় কথা না, কি করে বাড়ি যাব এই ভোটের সময় মানে এসে। কিছু করার নেই, তোমরা দেখেছো আমি আজ পর্যন্ত কোনো দিন একটা ডেট মিস করিনি, যেইভাবেই হোক। আগের বার দেখলে অভিভাই টিকিট করে দিয়েছে, যেইভাবেই হোক আমরা একদম সময় মতন এসেছি, এসে সব কিছু কমপ্লিট করেছি। আমি আর যাই করি তাই করি, আমি সময়টাকে খুবই মেনটেন করি, সে বাড়িতে হোক যাই হোক, খাওয়া দাওয়া হোক যাই হোক। কেউ যদি আমাকে বলে এই সময় এই টাইম, তার থেকে আমার 2 মিনিট লেট হবে না, আমি সময়টাকে খুব দাম দিই। তো টিকিট হয়নি, বাজার করতে গেছে এখন, আবার তো খাওয়া দাওয়া করতে হবে, এক্সট্রা করে ঘর ভাড়া দিতে হবে। এবার পিন্টুদা টিকিট করে দিলে ওরও একটা টিকিটের থেকে মানে পয়সা পাবে, মানে পয়সা নেয় আমাদের থেকে। তো পিন্টুদাও টিকিট করে দিতে পারিনি, ওনারও মনটা খারাপ। তো আর কি করা যাবে, দেখা যাক কবে টিকিট হয়। এই মনে হয় না টিকিট হবে কি না হবে, সবাই বাড়ি যাচ্ছে, সবাই বাড়ি, মানে মানুষ বাপিদাই বলছে এইবারে ভোটটা কিন্তু সেই রকম ভোট হবে, মানে সবাই বাড়ি যেতে মানে বাড়ি যাচ্ছে। বলে লকডাউনেও মনে হয় এরকম সমস্যায় পড়িনি। ওর বাপি বলছে আমি লকডাউনে আমার শাশুড়ি মা মরার পরে আমি পুনেতে গেছি ওর বাপির কাছে, তারপরে ওর বাপিও ওর লকডাউনের অনেক পরে ও বাড়ি এসেছিল, মায়ের কাজ তো করতে পারিনি। তো বলছে তখনও মনে হয় এত সমস্যা হয়নি, এখন এই ভোটের সময় তখন ট্রেন ফাঁকা ছিল। আমরা যখন লকডাউনে গেছি ওর বাপির কাছে, আমার শাশুড়ি মা মরার পরে 2020-র কথা বলছি, একদম পুরো মানে একটা বগির মধ্যে আমরা মা মেয়ে ছিলাম, আর কেউ নেই, মা মেয়ে সেকেন্ড এসিতে। তো যাওয়ার সময় তাই, আসার সময় তাই। তো চলো দেখি বাজার করুক, আমি বললাম একটু মাছ নিয়ে এসো, জ্যান্ত মাছ আনো, মাছের ঝোল ভাত করবো, আমি এদিকে বাসন টাসনগুলো মেজে নিই। তো এই যে বন্ধুরা, আমাদের তো টিকিট হলোই না, 2 মাস আগে টিকিট কেটেও টিকিট হলো না, এখন তো আবার নতুন করে বাজার টাজার করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তাই না? জানি না গ্যাসটা যাবে কি না। এখানে হচ্ছে 1 লিটার গ্যাস 370 টাকা, মানে আগের দিন আমার একটা দিদিভাই আমাকে মানে কমেন্টে বলছিল গ্যাস পাচ্ছ কি না বোন, আমার বিএমটির থেকে ভিডিও দেখে, আমাদের ঘুমাতেই বাড়ি। তো গ্যাস 370 টাকা নিয়েছে 1 লিটার। আর এই যে পটল এনেছে, মানু বলছে কি পটল ভাজা খাবে। আর শিং মাছ এনেছে, শিং মাছের ঝোল করবে পাতলা করে। পেঁপে পাইনি, ভেবেছিল একটা পেঁপে আনবে বা কাঁচকলা আমি মানুকে অতটা দিই না আয়রন বলে।
তো আমি বললাম আলু দিয়ে পাতলা করে ঝোল করো। এই দেখো শিং মাছ, 3টে শিং মাছ নিয়েছে 100 টাকা, আর পটল এনেছে 7টা। তো আমি পটলগুলো আস্তে আস্তে কেটে রেখেছিলাম, পরে মানু বলছে কি ও বাপি তাহলে একটা আলু দিয়ে আলু পটলের তরকারি করো আর শিং মাছের ঝোল করো। তো দেখো শিং মাছগুলো বড় বড় ছিল, তো শিং মাছ ফাটছিল। তো মানুর বাপি তো মনে করো অনেক দিন মানে এইসব মাছ ফাছ আমাদের মতন কলকাতাতে যে দেশি মাছটা পাওয়া যায়, তো ও একার জন্য ব্যাঙ্গালোরে পাওয়া যায় না যে না, তবুও আমিও ব্যাঙ্গালোরে ছিলাম কয় বছর, তো অতটা শিং মাছ টাছগুলো পাওয়া যায় না, ওখানে রূপচাঁদা পাঙাশ এইসব পাওয়া যায়। তো শিং মাছটা খুবই মানে ফুটছিল। তো এখানে পিন্টুদা এসেছিলো, পিন্টুদার সাথে আর কি আমরা গল্প করছিলাম। তো এই যে শিং মাছের ঝোল আর আলু পটলের তরকারি হয়েছিল, মানে রসুন এই পেঁয়াজ রসুন টসুন দিয়ে টমেটো দিয়ে ওই সব আর কি কুচি আর কি ওই রান্না আর কি। শিং মাছটা যেহেতু পাতলা ঝোল হয়েছিল বলে তো আলু পটলের একটা তরকারি করলো। তো এই যে রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা ওইদিকে দেখলে তো রান্না হয়ে গেল, মানে মাছের ঝোল, পাতলা করে মাছের ঝোল, আর আলোটা মনে হয় বাড়ানো নেই, দেখা যাচ্ছে না, মাছের ঝোল আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি আজকের খাবার। মানু ওর বাপি নিয়ে গেছে, ও মানু তো মানে ছাদে স্নান করে, ও বাথরুমে স্নান করতে চায় না, তো ছাদে একটা বেশ কল লাগানো আছে, খুব সুন্দর, তোমরা আমি অনেক আগে ভিডিওতে দেখিয়েছিলাম। মানু ওইখানে স্নান করে, আমরা সব বাথরুমেই করি। ও ছোটো মানুষ ঠিক আছে, ও স্নান করে এসে ঘরে জামা প্যান্ট ছেড়ে ফেলে। তো মানু গেছে স্নান করতে, ওর বাপি নিয়ে গেছে ছাদে কলটা ছাড়ার জন্য। ওর বাপি ওটা টাইট তো মানে স্নান করার পরে লাগাতে কষ্ট হয়, মানে জল পুরো ভিজে যায়। তো ওর বাপি নিয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস টয়েস দেওয়া হয়ে গেছে। যখন ওর বাপি স্টেশনে গেছিলো সকালবেলা, তখনই আমি ঘুম থেকে উঠেই আগে ভিডিওতে ভয়েস দিয়ে নিয়েছি। তো ভিডিও এডিটিং করে ভয়েস টয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে মানুষ স্নান করে আসলে তারপরে আমি স্নান করবো, তারপরে ভাত খাবো। তো এখানে আমি ভিডিও পোস্টের জন্য, যেখানে ওয়াইফাই আছে, তো এখানে ভিডিও পোস্টের জন্য এখানে বসি সবসময়। দেখো এখানে বসে বসে ভিডিওটা মানে পোস্ট হয়ে যায়। তো পোস্ট হয়ে গেলে তারপরে আমি স্নান করবো, আর ওর বাপিটা বিকালবেলা স্নান করে, তো তারপরে মানে ভাত টাত খাবো আর কি। যেহেতু আমি এখানে একটা নাইটি থুয়ে যাই, তো এই কারণে কিন্তু আমার মানে স্নান করে চুড়িদারই পরি আমি। তো আজকে তো অলরেডি এই সময় এখন তো সন্ধেবেলা, ভিডিও টিডিও তো পোস্ট হয়ে গেছে। দেখো আজকে না দুপুরবেলা একটু আসার পর থেকে 3 দিন ধরে ঘুমই হয়নি, তো মাথাটা খুবই যন্ত্রণা করছিল। আসার পরের থেকে আমার মাথাটা যন্ত্রণা করছিল। তো এই যে সন্ধেবেলা চা বসিয়েছি, আজকে না আর ঘর থেকে বেরোয়নি। এতক্ষণ আমরা ট্রেনে প্রায় কত দূর চলে যেতাম তাই না, দুপুর 2:20 ট্রেন ছিল। তো একটু চা বিস্কুট খেলাম সন্ধেবেলা, আর মানুর বাপিকে দিয়ে 1 প্যাকেট দুধ আনিয়েছিলাম। মানুকে দুধ বিস্কুট দেবো, মানু বলছিল সিমই করতে, ওর বাপি না আসার সময় সিমই এনেছিল। তো আমি বললাম না, আমি বাড়িতে গিয়ে সিমইটা ভালো করে করব, কাজু কিশমিশ সব কিছু দিয়ে করব, এখানে আবার কিনতে যাব। তো সিমইটা বাড়িতে নিয়ে যাই, তো দাদুও খেতে পারবে, তোর বাপির হাতে মানে যেহেতু কিনে এনেছে, তা ওনার বাবাও খেতে পারবে। তো এই কারণে এখানে করিনি, আমার শ্বশুরের কথা ভেবে। মানু বলছিল বাপি আজকে যখন দুধ এনেছে করা হয়েছে না, তুই দুধ বিস্কুট শুধু খা। তো চাটা খেয়ে আমি এখানে চলে এসেছি বিছানা গুছাতে, বিছানার চাদরটা পাল্টাবো। এগুলো কালকে কেচেছিলাম, আজকে তো তুলে নিয়ে এসেছি ছাদের থেকে। তো ওই বিছানা চাদরটা তুলে, আমি তো জানোই 1 দিন 2 দিন পর পর আমার বিছানা চাদর না পাল্টালে আমার ভালো লাগে না, নিজেই শুতে পারবো না, আর এরকম মেয়ের জন্য যত্ন করতে করতে অভ্যাস হয়ে গেছে। বন্ধুরা এই যে ঘরে বিছানা টিছানা গুছিয়ে এসেছি, ঘর দুয়ার সব পরিষ্কার করে। তো তোমাদের তো মানে বাসন তো মাজি রোজই, আমি মাজি বা ওর বাপি মাঝে, যখন সকালবেলা আমি মেজেছি। আর এখন শুধু ভাত করবে, মাছের তরকারি টরকারি আছে, তো চায়ের বাসন টাসন নিয়ে এসেছি। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, তো আমরা হেসে মরে যাচ্ছিলাম, ছাদে ছিলাম কালকে না, প্রথম দিন যেদিনকে এসেছি সেদিনকেই। তো এখানে তো আমরা বাসন মাজি, তোমরা দেখো। তো ব্যাচেলার ছেলে পেলে এসেছিলো নাকি, 3টে 4টে এসেছিলো বলে, মানে এই হোটেলে আমরা যেই লজটাতে আছি। তা বলছে দাদা জানো ওরা মানে এত খেয়েছে 3-4 জন এসেছিলো। তো বেসিংটা মানে মানে ওরা বলে দাদা ওরা এত পরিমাণে খেয়ে ফেলেছে। ওই এখানে তো যারা মানে ওই হোটেল মানে এই লজটা দেখাশোনা বা পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওরা তো হচ্ছে মেদিনীপুরের ছেলে, তারপরে পিন্টুদা। তো ওরা এখানে গল্প করছিলো সব, আমরা আর কি ছাদে গল্প করছিলাম যেদিনকে এসছি সেদিনকে। বলছে দাদা জানো এই বেসিংয়ে সর দেখি বাবা সর, আমি করছি। তো বেসিংয়ে ওরা 3-4 জন মিলে নাকি বাসন মাজতে গিয়ে দেখো বেসিংটাই খুলে ফেলেছে, এই দেখো। তো মানে বলছে মানে ওরা যে গল্প করছে আমরা হাসতে হাসতে মরে যাচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চেয়ারগুলো মানে কিভাবে ভেঙেছে। বলছে দাদা মানে ওরা এত মানে পেট থেকে গলা অবধি এত খাওয়া খেয়েছে, ওই 3-4টে বেসিংয়ে থাল বাসন 3-4 জন মিলে মানে বাসন মাজতে নিয়েছে।
মাজার ঠেলায় বেসিংয়ের যে সাইডগুলো পিছন ক্যামেরায় করছি, তোমাদেরকে দেখাবো। ওইটা নিয়ে যা আমি করছি। তো আর চেয়ারগুলো দেখো কেমন ভেঙেছে। বলে দাদা এরা মানে এই ছাদের ভিতরে এত গন্ডগোল মারপিট লাগিয়ে দিয়েছিল, লাস্টে পরে এখান থেকে তাড়িয়েই দিয়েছি। তো এই দেখো চেয়ারগুলো মানে এত সুন্দর চেয়ার, আমরা এখানে বসতাম, বলে চেয়ারগুলো ওরা বাড়ি দিয়ে দিয়ে ভেঙেছে। বলে কি তোরা বাবা এখানে ট্রিটমেন্ট করাতে আসিস কেন এরকম করিস? তো মানে পিছন ক্যামেরায় একটু বেসিংটা দেখাই। এখন আমাদের বাসন মাজতে কি কষ্ট হয় জানো না, জল এই সব নিচে আসে, আমি পিছন ক্যামেরায় দেখা। তো এই দেখো বন্ধুরা কেমনভাবে চেয়ারগুলো ভেঙেছে। তো আমি ভিডিও করতে করতে ও আবার চলে এসেছিলো, তো মজার ব্যাপার হচ্ছিলো এটাই, হাসাহাসি আবার করছিলাম। তো এই যে রান্না করে এখানে ঠাকুরমশাই, রান্নার ঠাকুরমশাই চলে এসে রেগে রয়েছে, রান্না করেছে। আর দেখো বেসিংটা কিভাবে ভেঙেছে। ওদের সাথে আমি ভিডিও করছিলাম, তো ও এসে এইখানে বারান্দার লাইটটা অফ করে দিয়ে গেছে। আমরা আবার জ্বালাই আমাদের যখনই লাগে। তো ওই ভাইটা মানে ওর তো খুবই বয়স অল্প, মানে 22-23 বছর বয়স হবে। তো ওই ভাই হচ্ছে তোমার এখানে এসে আবার বলছে দাদা, মানে এখানে তো এই যে এখানে সিসি ক্যামেরা রয়েছে, তো ভিডিও করি সবই ওরা নিচ থেকে দেখে। তো বলছে যে সেই আমি ভিডিও করতে করতে আবার বারান্দায় চলে গেছি। মানুর বাপি ভাত বসিয়েছে, মানুর এখন ইংলিশনের টাইম হয়নি, তো ও ভাত বসিয়ে দিয়ে এখানে এসছে। তা বলছে যে দাদা ওই চেয়ার ভাঙার গল্প আবার হলো কতক্ষণ, তারপরে তোমাদের সাথে আবার ভিডিওটা করলাম। তো হাসাহাসি করছি বলে এমনভাবে এসে পরে লাস্টে ওদেরকে এখান থেকে তাড়িয়েই দিয়েছি। তো এখানে সিসি ক্যামেরা রয়েছে, দেখে ওরা যে আমি ভিডিও টিডিও করি। তো মানুকে এই ভাতটা উপর দিয়ে দেবে, মাত্র 8:30 বাজে। তো 9টা ইংলিশন দেবো, আর ইংলিশন আমিই দিই। মানু বলে মা তুমি ভালো দিতে পারো, তো তুমিই দেবে, তো আমিই দিই ইংলিশনটা আর কি। আর মানুকে তো সারাদিনে তোমাদের আজকে দেখানোই হয়নি। আর সত্যি কথা বলতে আজকে ভিডিওটা সেরকমভাবে ভিডিও আজকে বেরোয়নি ঘর থেকে। সত্যি কথা বলতে আমার এখানে এত গরম লাগে, আমার ওই রাস্তা গরম, ছাদে এখনও পা দেওয়া যাচ্ছে না, এত গরম। আর হাওয়া টাওয়া কোথাও ঢোকে না, তো আর আমি ছাড়া আমার কেউ ভিডিও করতেই পারে না সত্যি কথা বলতে, না মানু না ওর বাপি। অনেকের কত সুন্দর, যারা প্রত্যেকেরই দেখি বড় বড় ব্লগারদের, ওরা বেশ স্বামীরাও কত সুন্দর ক্যামেরা প্রথমেই শুরু করে ভিডিও করে। এদের দ্বারা এর বাপিও পারে না, মানুও পারে না। তো ওরা বলে আমাদের ক্যামেরা ধরতে ভালো লাগে না। যতটুকু করি সব যা করি আমিই করি, এডিটিং বলো, ভয়েস দিয়ে বলো, সব কিছু আমি একাই করি, যা করি। তো এই হচ্ছে কথা। মানুকে সারাদিনে দেখানো হয়নি, মানু ঘরে রয়েছে, ও ছিল এতক্ষণ ছাদে, তো ঘরে চলে গেল। আমি চুল টুল আশ্রিয়ে দিলাম, বিছানা টিছানা গুছিয়ে। তো মানুকে তো অবশ্যই দেখাবো মানু কেমন আছে না আছে, সবটা ওর মুখেই শুনবে তোমরা। তো বন্ধুরা এই যে মানু তোমাদের সামনে, তো কালকে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল, 4 নাম্বার ভ্যাকসিন। তোমরা তো জানো আবার 6 মাস পরে ডেট দিয়েছে স্যার। আমাদের তো হরমোন থেরাপির জন্য তো আসতেই হবে পরে, মানে 5 মাসের মাথায় আসবো। তো হরমোন থেরাপি তো প্রায় 2 মাস চলতে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। 22 তারিখে কমপ্লিট হবে, তো আজকে তো 20 তারিখ হয়েই গেল। তো আমাদের ওই 4 মাস 4.5 মাসের মাথায় আসতে হবে। তো ভ্যাকসিন দেওয়ার পরে আর এই নিয়ে শরীর থেকে রক্ত বের করা হলো 4 বার। তো মানে কেমন আছো তুমি একটু তোমার দর্শক, তোমার মিমিদেরকে বলো, দিদুনদেরকে বলো। এইবার তো কোনো সমস্যা হয়নি, এবার স্ট্রং, মানে ঠিকই আছে। এইবার আগের বার যেরকম 2 মাস আগে জ্বর এসেছিল, এরকম জ্বরটার কিছু আসেনি। শুধু ওখান থেকে বলে দিয়েছিল যে ব্যথা হলে প্যারাসিটামল একটা খেতে। আমি এমনি ঘরে এসে ব্যথা হওয়ার সাথে সাথে তো ব্যথা হয় না। এবার খুব ভালো করে ম্যাসাজ করে দিয়েছিল সিস্টারটা, এরকম করে ধরেছে, তো এরকম করে ম্যাসাজ করছে। আমি এদিকে এইভাবে হয়ে যাচ্ছে, আবার ধরে এইভাবে ম্যাসাজ করছে জোরে জোরে। তারপরে আমি তার আগে ঘরে এসে অর্ধেকটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, ওই জন্য জ্বর আর আসেনি। কিন্তু হাতটা অনেকটা ফুলে ছিল কালকে, তারপরে ব্যথা ছিল। আজকে দেখছি ফোলাটা একটু কম আছে। আর আমার শরীর খারাপ হবে কি, সে শরীর খারাপ হলে এরা যে দুজন গন্ডগোল করে, আবার তাতেই আমার শরীর মানে সুস্থ হয়ে যায় গন্ডগোল দেখতে দেখতে। তোমরা যদি মানে শুনতে চাও এরা ভেলোরে এসে 10 বছর ধরে কেমন গন্ডগোল করে, কি করে, তাহলে একটা ভিডিও এরকম বানাও। হলো অনেক মানে অনেক গল্প আছে। মানে ডাক্তার একদিন নার্সের সামনে গন্ডগোল করেছে না, ভাগ্য ভালো যে নার্সরা আমাদের বাংলা কথা বোঝে না, তাই ভালো, না হলে ওখান থেকে বের করে দিত। হ্যাঁ গন্ডগোল করে না, আগের বার জ্বর এসছে তাও গন্ডগোল করছিল। কি বলবো, যদি দুধ নিয়ে আসি, যদি দুধ আনি দুধটা নষ্ট করে, দুধটাও জল দেয় না, তাও যদি আমি কিছু বলি এটাও কি আমার দোষ? না না, আমি শোনো এটা আমার কথা না, টিয়া কাকিমা কমেন্টেও বলেছে, আমাকে ফোন করেও বলে
যে আমরা দেখো বাড়িতে তো সেই ভোর 5টায় উঠি, তারপরে তো থালা, তুমি জল খেয়ে জলের বোতলটাও সরায় না, ভাত খেয়ে থালাটাও মেসিয়ে নি, আমি আমারটা নিয়ে যাই, কিন্তু আমার মাটাও নিয়ে যায় না, বাড়ি এত ডাস্টবিনে ফেলে দেয়। এত লজ্জার বিষয়। আমি বাড়িতে 5টার থেকে উঠে রাত 10টা 11টা অবধি কাজ করি, কোনো ব্যাপার না। কিন্তু সত্যি কথা বলছি, এই যে 10 বছর ধরে আমার এই ভেলুরে আসা, আমি কোনোদিন কাজ করি না। কেয়া কাকিমা বলেছে, কমেন্টেও বলেছে, প্লাস আমাকে ফোন করে বলেছে আমরা ভেলুরে আসলে আমরা কোনো ব্যাং হয়ে যাই। শুধু এক গ্লাস জল খাবে না তাও ঠিক আছে, কিন্তু এক গ্লাস জল খাবে না বলে। না না বৌদি, যেখানে ভাত খাবে সেখানেই পাতা দিয়ে না, দেবে। 4-5টা বোতল, আমি কি বোতল তার ভিডিওতে দেখেন আমি কি বোতল ভরি, আমি চা করি না, আমি চা করি আগের দিন 10টার সময় বলছে আমার একটু জল খাওয়ার দরকার ছিল জল পরে আমার বাপি রাত 10:30 বাজে শুয়ে পড়েছে, সবাই বলছে একটু জল খাওয়ার দরকার ছিল, আমার বাপি গিয়ে জল ভরে এনে বোতলে দিয়ে, যেমন জল ভরে খাওয়াই সবার মুখও করে। তাও খেয়ে আমার বোতলে মুটকিটা আটকাই, আমি মুটকি আটকাই। না, তো কেয়া কাকিমা যেটা বলে যে এখানে আসলে আমরা কোনো ব্যাগ হয়ে যাই, আর এটা শুধু আমি না সবাই হচ্ছে কাকিমা বলে দিদুন জানি জল ভরো? না, আমি জল ভরি না। দিদুন বলে আমি বিছনায় বসে থাকি, ফোনে বলে কমেন্টে বলে আমি বিছনায় বসে থাকি, প্লাস কাকু চা করে বিছনায় দেয়। আর যদি ভুল হয় কাকিমা নাকি আবার পাঁচফোড়ন কাটে। কাকু তোমার মতন, তুমি যেমন মুখ হপ করে থাকো ফুলে থাকো, ওই কাকু এরকম কয় কি এইদিকে কয় আমি যেন কেমন পুতা ব্যাঙের মতন না কি বললো, কি জানি হয়েছে পুনো ব্যাং না কি হয়ে যায়। আবার যখন তোমার কাকু রান্না করে, রান্না ঠিক না হয় তখন কি ফোড়ন করি, তখন কি আবার পাঁচফোড়ন দিতে চাইছো কেন? শুধু এটা আমি না, সবাই ভেলুরে আসলে সবাই আমার বাপি দিয়ে দেয়, মা খালি মেলে দেয়। না না সত্যি বলছি, দেখো আমার এখানে বাথরুমে স্নান করতেও অসহ্য লাগে। আমি বলছি কি ছাদে গিয়ে আমি মাথাটা ঘষবো, ছাদে তো আমি করি না, শুধু মেয়েই স্নান করে। আমার সত্যি কথা বলতে দেখো আমরা গ্রামের মানুষ, একদম টাটকা জল, তারপরে আমরা কল চেপে চান করব, তারপরে হচ্ছে কি জানি বলে মোটরের একদম ঠান্ডা জল পাই, আর ট্যাঙ্কি গরম হয়ে থাকে, আমার স্নান করতেও ইচ্ছা করে না। সত্যি কথা বলছি, ভেলুরে আসলে এটা আজকে বলে না, আমার 10 বছর ধরেই আমি ভেলুরে আসলে পুরো পুনো ব্যাং হয়ে যায়, আমার কিচ্ছু করতে ইচ্ছা করে। শুধু 4 কাপ না, আমি 4 কাপ ধুয়ে দিয়ে এসে বাসন মাজি না, 4 কাপ ধুয়ে দিয়ে এসে একবার শুকিয়ে যাবে, পরের বার চা খাওয়ার সময় বাপিকে দিয়ে দিই। কেন 4 কাপ ধুয়ে আমি চা করি না? ভিডিওতে তোমরা দেখো না আমি চা করি না, কে করে চা? জামা কাপড় ফেলে দিচ্ছে, তোমরা চা করলে মিষ্টি দাও, আমি তাই খাই। ফ্ল্যাশব্যাকে কে ধুয়ে দিচ্ছে জামা কাপড়, সেটা তো আর কেউ জিজ্ঞেস করে না না সত্যি খালি বলছি। জামা কাপড় মেলাই দিচ্ছে। তো জামা কাপড় আমার কাছে অসহ্য লাগে আমার বাথরুমের ভিতরে, একটা বাথরুমের ভিতরে দেখো এরা আমার এত অপমান করতেছে। হ্যাঁ, কে ধুয়ে দেয় সেটা তো আর দেখে না। তো মানে ও আর কি এটাই বলতে চাচ্ছে, মানে এখানে এসে আমরা কি করি, মানে সেটা যদি গন্ডগোল আমাদের গন্ডগোল দেখলে সুস্থ হয়ে যায়, কিন্তু সেই গন্ডগোলটা ও বলছে তোমরা এখানে 10 বছর ধরে এসে কি গন্ডগোল করো, শুধু একমাত্র আমার মা এসে 2-1 মা দেখেছে না, আমাদের বাপি যদি বলে জ্বর আসলে ওষুধটা দাও, ও তুমি দাও, তোমার মেয়ের জ্বর এসছে, আমি তো বাড়িতে দিই, এখন তুমি দাও, এ ওষুধ দেবে না, ওষুধ দেবো এখন যদি সব যদি বলে দিস তাহলে ভিডিও করে কি করে দেখা। তোমরা যদি জানো, আরো অনেক আছে, এটা তো ছোট ব্যাপার, আরো তো মানে আমাদের সিস্টারদের সামনে এমনকি মারপিটও লেগে যায়, ও কই তোরে দিয়া বমু, আমি কই তোরেও দিয়া বমু। তো হচ্ছে ওইটা ভালো ছিল 2022-এ। হ্যাঁ, সেই গন্ডগোল সিস্টারদের সামনে ফার্স্ট ভ্যাকসিন ছিল ওইটা। হ্যাঁ, তার আগে কোনোদিন না, ও সবাইকে জিজ্ঞেস করো, সবাই যদি হ্যাঁ, আমাদের ওই ভিডিওগুলো দেখতে চায় তো আমরা একটা ভিডিও, একটা স্টোরি আর কি, হ্যাঁ। ভালো। আরো অনেক আছে, এগুলো তো ছোট ছোট বিষয়, এগুলো তো ছোট ছোট আরো বিষয়। অনেক আছে। বছরের গল্প। হ্যাঁ 10 বছরের, মানে আমরা এখানে এসে দুজন কি মারপিট করি, কি গন্ডগোল করি, মানে যেটুক সময় আমাদের দেখা হয় তার একদিন মধ্যে- দেখাবো, আমি যখন প্রথম সিএমসিতে আসি তখনকার ছবি বাপির কাছে আছে। হ্যাঁ এবার হচ্ছে তাই মানু বলছে মা আমি হচ্ছে আমার বড়দের কাছে আমি জিজ্ঞাসা করবো যে তোমরা কি এই তরফের একটা ভিডিও দেখতে চাও, তাহলে আমার মা বাপি তোমাদের একটা মানে অভিজ্ঞতা হয়ে যাবে যে এরা দুজন ভেলুরে এসে কি করে, যেটুক সময় ওদের দেখা হয়, কেমন মারপিট হয়, কেমন গন্ডগোল হয়। আর আমি স্টেশন থেকেই গন্ডগোল শুরু হবে। আর আমার মতে কথায় কথা এন্টারটেনমেন্ট, মানে রাগ হলে তারপর 2 মিনিটের মধ্যে ছিঁড়ে যাবে, কিন্তু আমার বাপি আবার কিছুক্ষণ রেগে থাকে, মুখটা না দেখো এবার হচ্ছে আমিও তো রেগে থাকি না, সত্যি কথা বলতে যেটা সত্যি সেটাই বলছি, রেগে থাকি না, আমি হাসি। এর জন্য আমার মা বলে যে আমার মা না মানে মেয়েও বলে, সবাই বলে আমার বাড়িতে তুমি একটা কমেডি ভিডিও চ্যানেল খোলো, তুমি একটা কমেডি ভিডিও চ্যানেল খোলো, অনেকেই বলে। মানে কেউ রাগ করে থাকলে সে হাসতে বাধ্য, এমন এমন কথা বলবে আমার মা, হাসতে সে বাধ্য, খেতে বসে এমন হাসাবে
দম আটকে যাওয়ার মতো এত তারপরে কি বলতো মানে কাজ তো করি না এখানে এসে, এবার দেখি রাগারাগি হয় তখন কি করবো, তখন এন্টারটেনমেন্ট ভিডিও করি আমি, করে তখন ওটা দেখি হাসে, এটাই হচ্ছে কথা, বলে না হাসি মুখে কাজটা হাসির করতে, তাই কি বলবে শুনলে তো এর জন্য আমি এখানে এসে কাজ করি না। তো সবাই ভালো আমার থেকো। ওইখানেও রান্না করে খাওয়া তোমার ওখানে তুমি ওখানে তুমি হোটেল বাড়ি গিয়ে রান্না করতে আমাদেরকেও মেয়ে বলবে। না আমাদেরকেও বলতে পারবে, আমরা 1.5 বছরে 2 বছরে আমরা কোনোদিন বাইরের খাবার খেয়ে দেখেছি, তুমি কি হোটেলের খাবার এনে বিরিয়ানি খাও আবার ভিডিও করে পাঠাও। আচ্ছা তো গেছিল না গাইজ হ্যাঁ, গেছে না না। আমার বাড়ি গিয়েও কিন্তু কেন ব্যাঙ্গালোরে তোমার মালিক হচ্ছে, মালিকের বউ দেয় না রাসম সাম্বার যখন এরা এই তো সেই রসম সাম্বার নিজে রান্না করে। একই আরে তো ওই কিন্তু খাবারই তো রাসম সাম্বার, তা তোমার তো তার মানে থেকে নিজে রান্না করে খাওয়া তোমার তো না না তোমার তো ম্যাডাম তো তাও তো একবেলা হইলেও দেয়, আমারে কে দেয় একবেলা, আমার তো নিজে 3 বেলায় রান্না করতে হয়। তোমার ম্যাডাম তো তাও তোমার ম্যাডাম তো তাও একবেলা 2 বেলা দেয় রান্না না করে। বাড়ি যাচ্ছে বাপি তো ঠিক আছে ঠিক আছে, এখন সব বললে হবে না, যদি তোমরা ভিডিও দেখতে আচ্ছা, চাও ঠিক আছে। তো তোমরা কমেন্ট করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। আর ঠিক এই হচ্ছে কথা, ঠিক বিকেল 5টায়। তার মধ্যে আবার গন্ডগোল হবে। হ্যাঁ গন্ডগোল তো হবে। হ্যাঁ কালকে 5টা আস্তে আস্তে কালকে 5টা আস্তে আস্তে সে অনেক গন্ডগোল হয়ে যাবে।